দেখা শেষ। আলহামদুলিল্লাহ গণসমাবেশ। আমার মাল কোরবানি দিতে হয়, জান কোরবানি দিতে হয়, সময় কোরবানি দিতে হয়, সব কিছু কোরবানি করার জন্য কে কে প্রস্তুত আছেন? আল জাজিরা একটা গবেষণা প্রতিবেদন তৈরি করেছে ফ্যাসিস্টদের নিয়ে। সেখানে বলা হয়েছে মানুষকে গুম করার পরে সিমেন্টের বস্তা গায়ে বাঁধিয়ে তাদেরকে নদীতে ভাসি দেওয়া হতো। এর থেকে বিভৎস ঘটনা আর কি হতে পারে? আমরা বলতে চাই, এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। অনেকেই মুখ বন্ধ করে আছে। বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সেই বাংলাদেশে সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের মানুষ তার অতীতের ইতিহাস ভুলে যাবে। আর যদি এই স্বপ্ন ভেঙে যায় তাহলে বাংলার মানুষ আবার বিপ্লব ঘটানোর জন্য প্রস্তুত থাকবে। আসুন। আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবার, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের হৃদয়ের স্পন্দন বিস্ময় হুজুর চরমোনাই তার 53 বছরে প্রমাণ করেছেন এদেশের তন্ত্র মন্ত্র দিয়ে দেশ শান্তি আসে নাই, ইসলাম ছাড়া পরিবর্তন করা। সেই নির্বাচন পরিবর্তন পদ্ধতি হলো পিআর সিস্টেমের নির্বাচন। আপনারা জানেন যে পদ্ধতিতে নির্বাচন চলছে, এতে 35 বা সর্বোচ্চ 40 শতকরা ভোট পেয়ে তারা কিন্তু সংবিধান পরিবর্তনের সেই সুযোগ পেয়েছিল। আর 65-60% লোকের কোনো গুরুত্বই এই বর্তমান পদ্ধতিতে আগের যে নির্বাচন হয়েছে দেওয়া হতো না, এবং তাদের মতামতের কোনো গুরুত্ব ছিল না। আর পিআর পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে, এবং বারবার ইচ্ছা করলেই এই ফ্যাসিস্ট চরিত্র এককভাবে সংখ্যা গরিষ্ঠ নিয়ে সংসদে যাওয়ার সুযোগ থাকবে না। এর জন্যই এক শ্রেণীর যারা নাকি বিভিন্ন সময় নিজেদের স্বার্থ, দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে, দেশের স্বার্থকে ভুলুণ্ঠিত করেছে, তারা এই পিআর পদ্ধতি বোঝে না। তারা বলে পিআর পদ্ধতি খায় না, মাথায় দেয়। আমরা বলবো পিআর পদ্ধতি খায়ও না, মাথায়ও দেয় না। পিআর পদ্ধতির মাধ্যমে এই দেশ সুন্দর তৈরি হয়, মানবতার কল্যাণ হয়, মানুষের অধিকার বাস্তবায়ন হয়। আপনার পিআর পদ্ধতি বোঝেন না, তাহলে রাজনীতি করতে আসছেন কেন? আপনাদের রাজনীতি